এবারে ওয়ার্ড পরিক্রমা। কমিউনিটি সেন্টার না থাকা, আলোর ঘাটতি আর অনিয়মিত ড্রেন পরিষ্কার সহ নানা নাগরিক সুবিধার বাইরে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডবাসী। তবে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সন্তুষ্ট তারা। আব্দুল করিমের তোলা ভিডিও চিত্রে শফিকুল ইসলামের রিপোর্টে ওয়ার্ড পরিক্রমায় আজ দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডে দুর্ভোগের চিত্র। পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণ গোড়ানের সঙ্গে দক্ষিণ বনশ্রীর বিশাল এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ২ নম্বর ওয়ার্ড। বসবাস প্রায় ৩ লাখ লোক। দীর্ঘ সময় নিয়ে উন্নয়ন কাজ চলায় যেমন আছে ভোগান্তি, তেমনি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ওয়ার্ডের নিচু অঞ্চলের মানুষ। আমরা নিজেদের টাকা খরচ করে এই মনে করেন বাড়ির সামনে যে সিটি কর্পোরেশনের আন্ডার সুয়ারেজ লাইনের যে ময়লা, এগুলো আমরা নিজেরাই পরিষ্কার করছি। একটা কমিশনার এলাকায় থাকলে মানুষ যেভাবে সেবাটা পেতে চায় সেই সেবাটা কিন্তু আমরা পাই নাই। নোংরা এটা আগের থেকে অনেকটা পরিবর্তন আসছে, হয়তো আরো হয়ে যাবে, সময় লাগবে। কাম করতে হলে খাওয়ানো লাগে, না করতে হলে না খাওয়ানো লাগে। যানজট ওয়ার্ডবাসীর নিত্য সঙ্গী, আছে চাঁদাবাজিও। এর সঙ্গে প্রশাসনের লোক জড়িত বলেও অভিযোগ এলাকাবাসীর। এই টাকাটা হলো অনেকের কাছে যায়, শুধু আমি না, এটা থানার পুলিশের গাড়ি ও টাকা দেওয়া হয়, প্লাস আরো কিছু ভাই বাজার আছে যাদের দিতে হয়। এরপরে সবারকে দেওয়ার পরে যেটা থাকে ওইটা আমি নেই। বসন্তের শুরু থেকেই মশার উৎপাত, মশক নিধন কর্মসূচি এখনো শুরু হয়নি অনেক এলাকায়। না কমিশনার সাহেব হয়তো মশা নিয়ে ভাবে না, যার কারণ সেটা শ্রমে কমায়, তার মশা কামড়ায় না, কামড়ায় তো গরিব মানুষ। আরে মশার ওষুধ তো বছরে একবারও দেখি না। এই মনে করেন মশা মাছি কোনো কিছু হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না। ৪৪ বছর পর গোড়ানের মানুষ পেতে যাচ্ছে খেলার মাঠ। অনেক জায়গায় বসেছে সিসি ক্যামেরা, রাতে এলাকায় পরিচয় ছাড়া ঢোকা অসম্ভব। শূন্য থেকে শুরু করায় সবার কাছে নাগরিক সেবা পৌঁছাতে দেরি হলেও আশাবাদী ওয়ার্ডের তরুণ কাউন্সিলর। যারা টেম্পু স্ট্যান্ডগুলোতে সিএনজি স্টেশনগুলো টাকা নেয়, তারা বিগত ১০-১২ বছর যাবত এই টাকাগুলো নেয়। এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে নেয়। আমি গুরান থেকে ডিজিটাল বাংলাদেশের একটি আধুনিক উন্নত মডেল হিসেবে গুরানকে আমি ঢাকা সিটি কর্পোরেশন উপহার দেব, এই আশাবাদী। এক সময়ের মাদকের আখড়া গোড়ানকে মাদকমুক্ত করতে রাতেও অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তরুণ এই কাউন্সিলর। গোড়ানে স্বাধীনতার পর থেকে ছিল না কোনো খেলার মাঠ। এই খেলার মাঠটিকে কেন্দ্র করে স্বপ্ন দেখছে এখানকার তরুণ সমাজ। প্রিয় দর্শক, আগামী পর্বে দেখবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২ নম্বর ওয়ার্ড মিরপুর এবং উত্তর কালশির এলাকার মানুষের সম্ভাবনা এবং সমস্যার কথা। গোড়ান থেকে শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পর বাথরুমের সেপটিক ট্যাঙ্ক থেকে নাহিদ নামের ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। গত ২২ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয় নাহিদ। নিখোঁজের পর থেকেই সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি স্বজনরা। শেষ পর্যন্ত তাদের পরিবারের পোষা বিড়ালের মাধ্যমে ঘরের পেছনের সেফটি ট্যাঙ্ক থেকে খুঁজে পাওয়া যায় শিশুটির মরদেহ। এই ঘটনা নিয়ে কথা বলেন নাহিদের বাবা। আমার এই গ্রামে আমার কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো ঝগড়া টগড়া কিছুই নেই। আমার কোনো সন্দেহ না, হয়তো আমার পারিবারিক দিক দিয়ে কোনো সন্দেহ থাকতে পারে। শিশু নাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। আজকে সকালে তার ডেড বডিটা একটা যে বাড়িতে থাকতো বাড়িটির সেপটিক ট্যাঙ্কের ভিতরে পাওয়া গেছে। আমরা বাদী পক্ষের সাথে সেপটিক ট্যাঙ্কের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাদীর সাথে আমরা কথা বলছি, তারা আমাদের কিছু তথ্যপত্র দিচ্ছে, আমরা এটা নিয়ে তদন্ত করতেছি। মামলা প্রক্রিয়াধীন, অবশ্যই যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরে আমরা আইনের আওতায়। নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। শরীয়তপুরে জাজিরা বিকেনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্তৃপক্ষের ভুলে অনিশ্চিত হয়ে পড়েছে ৪০ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ। ২০১৪ সালে সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয় অভিভাবক এবং পরীক্ষার্থীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। অন্যান্য দিনের মতোই শরীয়তপুর জাজিরা বিকেনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ভেন্যুতে পরীক্ষা দিতে আসে পরীক্ষার্থীরা।
2016 সালের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরিবর্তে 2014 সালের সিলেবাস অনুযায়ী রসায়ন বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় তাদের। এতে অনিশ্চিত হয়ে পড়েছে 3 স্কুলের 40 শিক্ষার্থীর শিক্ষা জীবন। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও পরীক্ষার্থীরাও। আমরা প্রশ্নটা হাতে পাইলাম, তো তখন আমরা জানি না যে এটা 2014 সালের প্রশ্ন, আর সেই পরীক্ষাটা খারাপ হওয়ার কারণে আমাদের পরবর্তী পরীক্ষাগুলোর উপরেও প্রভাব পড়ে, আর ওই পরীক্ষাগুলো আমাদের খারাপ হয়। বাসায় গেছি, বাসায় যে প্রশ্নটা মিলাইতেছিলাম কিন্তু কোনো প্রশ্নই দেখি মেলে না। তারপরে খেয়াল করলাম যেটা 2014 সালের সিলেবাস অনুযায়ী। যার কারণে হোক, কর্তৃপক্ষের কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে হোক, এদের আমরা যেন এদের রেজাল্ট বিপর্যয় না হয়, রেজাল্ট যেন ভালো হয়, কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবি রাখি। ভুল ধরা পড়ার পর কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্ট 7 জনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ভুলবশত হলেও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্র সচিব। জানতে পাওয়ার পরে আমি তাৎক্ষণিক পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমি যোগাযোগ করি। তার দপ্তরে আমি একটা সেট দিয়েছি, সেখানে তারা আমাকে আশ্বাস করছেন যে ছেলে মেয়েদের ক্ষতি হবে না। সমস্যা সমাধানে শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ ও জোর চেষ্টার কথা জানান স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসন। প্রশাসনের নলেজে আসার সাথে সাথে আমাদের জেলা প্রশাসন থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে আমরা পত্র দিয়েছি যেন সেই 40 জন শিক্ষার্থীর শিক্ষা জীবনে কোনো অসুবিধা যেন না হয় এবং তাদের পরীক্ষায় যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে। তাছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করছে। তদন্তে যদি আরো বেশি কিছু প্রমাণিত হয়, কারো গাফিলতি প্রমাণিত হয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন বিকেনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের 23 জন, নাওডুবা আমজাদিয়া উচ্চ বিদ্যালয়ের 15 জন ও লাউখলা এএস উচ্চ বিদ্যালয়ের 2 জন পরীক্ষার্থী। লিয়াস কমল, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের কানসাসের একটি ফ্যাক্টরিতে বন্দুকধারী গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে বন্দুকধারী। হামলাকারী নিজেই ওই ফ্যাক্টরিতে কাজ করতেন বলে জানিয়েছেন হার্ভে কাউন্টির শেরিফ টি ওয়ালটন। বন্দুকধারী নিজের গাড়ি থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ওই ঘটনা ঘটে বলেও তিনি জানান। তবে কি উদ্দেশ্যে বন্দুকধারী হামলা চালিয়েছে তা জানা যায়নি। ওদিকে শেরিফ 4 জনের প্রাণহানির কথা বললেও বিবিসি অনলাইন কেউ নিহত হয়নি জানালে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। স্বল্প পুঁজি নিয়ে অল্প সময়ে লাভজনক হওয়ায় শৌখিন কবুতর পালনে আগ্রহী হয়েছেন মাদারীপুরের অনেক বেকার তরুণ। এক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাদারীপুর পৌর মার্কেটে প্রতি শুক্রবার বসছে কবুতরের হাট। কবুতর পালনে খামারিদের আগ্রহী করে তুলতে প্রতি বছর কবুতর ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করে মাদারীপুর পিজিএন অ্যাসোসিয়েশন।